দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমাদের পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 36। এটা যদি তিনটি বিন্দু a, 1, 1, b এবং a, b একরেখীয় হয় তবে নিচের কোনটা শুদ্ধ হবে। তো আমরা জানি আমাদের সূত্র আছে যে তিনটি বিন্দু x1, y1, x2, y2 এবং x3, y3 তিনটি যদি একরেখীয় হয় তাহলে সূত্রটা হবে x1 ইন্টু y2 মাইনাস y3 x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। আমরা সরাসরি এখানে x1 কোনটা, এটা x1, এটা y1, x2 y2, x3 y3। তো আমরা এই মানটা এখানে বসিয়ে দেবো, বসানোর পর আমাদের চলে আসবে যে শুদ্ধ যে উত্তরটা সেটা চলে আসবে। তো সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ যে x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। এখন আমরা x1 y1 x2 y2 x3 y3 মানটা লিখে নেব। তোমরা না লিখেও করতে পারো, যদি তোমরা সরাসরি করতে পারো, সরাসরি মান বসিয়ে করতে পারো, কোনো অসুবিধে নেই। তো আমি লিখে নেব যাতে কারোর কোনো অসুবিধে না হয়। তো এখানে প্রথম বিন্দুটা হচ্ছে a, 1, তাহলে x1 হচ্ছে a আর y1 হচ্ছে 1। তারপর দ্বিতীয় বিন্দুটা হচ্ছে 1, b, তাহলে x2 হচ্ছে 1 আর y2 হচ্ছে b। আর 3 নম্বর বিন্দুটা হচ্ছে a, b, মানে x3 হচ্ছে a আর y3 হচ্ছে b। তো এখন আমরা সূত্রতে বসিয়ে দিই x1 ইন্টু, তার মানে a ইন্টু, আমাদের সূত্রটা আগের পেজে দেওয়া আছে, তোমরা মিলিয়ে নেবে, আমি আর সূত্রটা লিখছি না, সরাসরি বসিয়ে দেবো। y2 মাইনাস y3, y2 কত b আর y3 কত b, y3ও b, y2ও b, দ্যাট ইজ b মাইনাস b প্লাস x2 ইন্টু, x2 কত এখানে, x2 হচ্ছে এখানে 1, x2 ইন্টু y3 মাইনাস y1, y3 হচ্ছে b আর y1 হচ্ছে 1, মানে হচ্ছে b মাইনাস 1 প্লাস x3, x3 হচ্ছে a, সঙ্গে y1 মাইনাস y2, মানে 1 মাইনাস b, y1 হচ্ছে 1, y2 হচ্ছে b, 1 মাইনাস b সমান কত, 0। এখন b মাইনাস b হচ্ছে 0, 0 সঙ্গে এর গুণফল মানে 0। এখানে 1 এর সঙ্গে b মাইনাস 1 গুণ হলে হবে b মাইনাস 1 প্লাস a ইন্টু 1 মাইনাস b, তো a ইন্টু 1 কত a মাইনাস a ইন্টু b কত ab ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের দাঁড়াচ্ছে যে এ আছে, এখানে এ আছে, প্রথমে লিখলাম প্লাস বি, আর আমাদের যে উত্তরগুলো আছে সেটা কি আছে, আমাদের উত্তরগুলো আছে এ প্লাস বি মাইনাস এ বি ইকুয়াল টু 1, এ প্লাস বি ইকুয়াল টু এ বি। তা ঠিক আছে, আমরা এ বি আর এ প্লাস বিকে আমরা একসঙ্গে রাখবো, রেখে দেখি কোনটা উত্তর থাকে। তো আমাদের দেখো এ প্লাস বিকে আমরা প্রথমে একে প্রথমে লিখলাম, তারপর বিকে লিখলাম, তারপর লিখবো মাইনাস এ বি, আর মাইনাস 1টা ডান দিকে গিয়ে হবে 1। তাহলে আমাদের উত্তর হচ্ছে এ প্লাস বি মাইনাস এ বি ইকুয়াল টু 1। এখন দেখি এটা কত নম্বরে আছে উত্তরটা, এ প্লাস বি মাইনাস এ বি ইকুয়াল টু 1। তাহলে অপশন কত, আনসার কত, কোয়েশ্চেন নাম্বার আনসার অপশন হচ্ছে বি, এ প্লাস বি মাইনাস এ বি ইকুয়াল টু 1। তারপরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 38। যদি বৃত্তের একটি ব্যাসের একটি প্রান্তবিন্দুর স্থানাঙ্ক 2,3 এবং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক -2,5 হয়, তবে ব্যাসটির অপর প্রান্তবিন্দুর স্থানাঙ্ক কত হবে। তো আমি একটা চিত্র এঁকে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, খুবই সহজ অঙ্ক। এই হচ্ছে কেন্দ্র, এই হচ্ছে একটা ব্যাস। তো ব্যাসের একটা প্রান্তবিন্দুর স্থানাঙ্ক কত 2,3, তো আমি এটাই দিকে দিয়ে দিচ্ছি 2,3, আর কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -2,5, এটা হচ্ছে আমি বাইরে লিখছি -2,5। এখন এই বিন্দুটার স্থানাঙ্ক আমাদের দরকার। তো আমরা জানি বৃত্তের ব্যাস আর যে কেন্দ্র, এটার মধ্যে সম্পর্ক কি, যে ব্যাসের মধ্যবিন্দু হচ্ছে কেন্দ্র, আর মধ্যবিন্দুর সূত্র আমরা জানি। তো মধ্যবিন্দু কেন্দ্রের সূত্র দেওয়া আছে, কেন্দ্রের মানে স্থানাঙ্ক দেওয়া আছে, আর এক প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে। এটাকে আমরা ধরে নিই x1, y1, এটাকে ধরে নাও x1, y1। আচ্ছা, প্রথমে মধ্যবিন্দুর সূত্রটা লিখি, x1, y1 এবং x2, y2
এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। স্থানাঙ্কের সূত্র কি? x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, আর হচ্ছে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তো এখানে বেশের দুটো প্রান্তবিন্দু হচ্ছে, একটা হচ্ছে x1 y1 আর একটা হচ্ছে 2,3, আর মধ্যবিন্দু কত? -2,5। তো আমরা মধ্যবিন্দু সূত্র প্রয়োগ করি। মধ্যবিন্দু সূত্র আমরা বেশের যে প্রান্তবিন্দু দুটো আছে সেটার মধ্যবিন্দু হচ্ছে কেন্দ্র। তো আমরা মধ্যবিন্দুর সূত্র দিয়ে আমরা কেন্দ্রটা বের করে নিই। আনসার আমরা এখানে জিনিসটা আমরা একবারেই করে নেব। দেখো, আমরা সূত্রটা হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 আর y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তো তাহলে x এর স্থানাঙ্ক কত আছে? এখানে আছে x1, এখানে আছে 2। তার মানে x1 প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু আমি পরে লিখছি। আর তারপরটা হচ্ছে y1 প্লাস 3 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তো y1 এখানে হচ্ছে y1 প্লাস y2 হচ্ছে এখানে কত? দেখো 3 ডিভাইডেড বাই 2। দেখো, আমি দুটো স্থানাঙ্কের জায়গাতে আমি ইকুয়াল টু রেখেছি। কার জন্য? কারণ দেখো, একটা বিন্দুর স্থানাঙ্ক আলাদা হতে পারে না, একই হতে হবে। মানে আমরা একটা বিন্দুর স্থানাঙ্ক একবার 1,5 আর একবার 2,5 সেটা হওয়া সম্ভব না। তো আমরা এই যে আমরা x1 আর y1 যে দুটোর মান আমরা জানি না, তো আমরা এখানে আমরা স্থানাঙ্ক পেয়েছি x1 প্লাস 1 প্লাস 2/2 আর y1 প্লাস 3/2। তো সেটা কার সমান হবে? কারণ এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক, এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক, এই যে -2,5। তো -2 হচ্ছে এক্স স্থানাঙ্ক আর 5 হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। তো -2টা বসবে এখানে, এটা হচ্ছে এক্স স্থানাঙ্ক আর এটা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। কারণ এখানে -2,5 হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র। তো এই x1 প্লাস 2/2 y1 প্লাস 3/2 এই দুটোই একসঙ্গে মিলে হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। তো কেন্দ্রের স্থানাঙ্ক, দুটো কেন্দ্রের স্থানাঙ্ক সমান হবে, তাদের x স্থানাঙ্ক সমান আর y স্থানাঙ্ক সমান। এখন x1 এর মান বের করে নাও। x1 প্লাস 2 ইকুয়াল টু -4। তাহলে x1 কত? x1 ইকুয়াল টু হচ্ছে -4 -2, মানে x1 হচ্ছে -6। ঠিক সেইভাবে y1 প্লাস 3/2, মানে y1 প্লাস 3 সমান কত হচ্ছে? 2 × 5 মানে 10। এবং 3টা চলে যাবে ডান দিকে, y1 ইকুয়াল টু 10 মাইনাস 3। তো 10 মাইনাস 3 কত? 7, y1 ইকুয়াল টু 7। তাহলে অতএব নির্ণেয় স্থানাঙ্ক -6,7, -6,7। তো এখন দেখি কোন উত্তরটা আছে। এই দেখো, অপশন এ -6,7। তো এটা, এই যে অঙ্কটা, এটা 1 মার্কের কোয়েশ্চেন এসেছে, এটা 2 মার্কের কোয়েশ্চেনও আসতে পারে, কারণ এটা যথেষ্ট বড় অঙ্ক। 1 মার্কের ক্ষেত্রে 1 মার্কের তুলনায় সেটা বেশ বড় অঙ্ক, এবং পদ্ধতিটাও, এটা অঙ্কটাও একটু কঠিনই আছে। মানে কঠিন মানে সেই কঠিন না, কিন্তু মানে সাধারণ যাভাবে আমরা যেগুলা 1 মার্কে যে প্রশ্নগুলো করি সেটা থেকে সেটা কঠিন। তো নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা প্রথমে একটা প্রান্তবিন্দু 2,3 আর একটা প্রান্তবিন্দু ধরে নিলাম x1 y1, আর কেন্দ্র হচ্ছে -2,5। তাহলে আমরা এই যে কেন্দ্রের মানটা, সেটা তো আমরা জানি, ঠিক আছে, কিন্তু প্রান্তবিন্দু 2,3 আর x1 y1 এর মধ্যবিন্দুর সেটা হবে কেন্দ্র। তো আমরা এই দুটোর মধ্যবিন্দু আমরা জানি কেন্দ্র হচ্ছে বেশের মধ্যবিন্দু, কাজে আমরা প্রান্তবিন্দু দিয়ে আমরা বের করে নেব কেন্দ্রের স্থানাঙ্ক। স্থানাঙ্কটা হচ্ছে x1 প্লাস x2/2। এখানে x1 হচ্ছে x1 আর x2 হচ্ছে 2, মানে x1 প্লাস 2/2। আর এখানে হচ্ছে y1 হচ্ছে y1 আর y2 হচ্ছে 3, মানে y1 প্লাস 3/2। তো এই দুটো কার সমান হবে? এটা হচ্ছে আমরা x1 y1 মানে বেশের প্রান্তবিন্দু দিয়ে আমরা যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করেছি সেটার এক্সের স্থানাঙ্ক। তো সেটা সমান হবে এই যে -2,5 এর এক্সের স্থানাঙ্ক। এক্সের স্থানাঙ্কটা কত? -2। আর এটা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক, কাজে এখানে ভ্যালু মান কত হবে? কার সমান হবে? 5 এর সমান হবে। ব্যাস, এখান থেকে আমরা বের করে নিলাম x1 আর y1 এর মান। তবে এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এখানে স্টার্ট দিয়ে রাখছি। এই জন্য এটা ইম্পর্টেন্ট অঙ্ক যে এটা ডট কোয়েশ্চেনও আসতে পারে, তোমাদের 2 মার্কসে এটা আসতে পারে, কাজে সেটা ভালো করে করবে এবং ভালো করে বুঝে করবে।
আচ্ছা, এরপরের প্রশ্ন, চিত্রে tan A মাইনাস cot C র মান কত হবে? এখানে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে সমকোণ। এটা হচ্ছে সমকোণ। চিত্রটাতে এমনিতে বোঝা যাচ্ছে না, মানে এখানে বক্স দেয়নি, তো বক্স না দিলেও আমাদের এখানে বলাই আছে চিত্রে tan A মাইনাস cot C র মান, মানে এটার আমার হাতে আঁকা তো সেই জন্য এটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের প্রিন্ট কপি যারা কোয়েশ্চেন পেপার আসবে এটা ইজিলি তোমরা বুঝতে পারবে যে এটা 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে লম্ব। আচ্ছা, যাই হোক, 90 ডিগ্রি বিপরীত বাহু কোনটা? অতিভুজ। তাহলে আমরা এই যে tan A আর cot C বের করতে গেলে আমার 3টে বাহুর মাপই আমার প্রয়োজন আছে। তো আমাদের অতিভুজের মান জানা আছে, লম্বের মাপ জানা আছে, তাহলে আমরা ভূমির মাপ বের করে নিই। পাইথাগোরাসের সূত্র প্রয়োগ করি। সূত্র প্রয়োগ করলে এখানে দেখো কোনো বিন্দুর নাম দেওয়া হয়নি, তো আমরা একটা নাম দিয়ে দিই এ, বি আর সি। তাহলে পাইথাগোরাসের উপপাদ্য মতে পাইথাগোরাসের উপপাদ্য মতে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যুগ আমাদের হচ্ছে লম্ব স্কোয়ার। তার মানে এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবির মান কত আছে? এবির মান আছে 13, মানে 13 স্কোয়ার ইকুয়াল টু বিসির মান আমরা জানি না, এসির মান জানি, তো বিসি স্কোয়ারই থাকবে, আর এসি হচ্ছে 12, মানে হচ্ছে 12 স্কোয়ার। এখন ডান দিকটাকে আমরা বাঁ দিকে লিখি, কারণ ওর বিসির মান বের করবো। বিসি স্কোয়ার প্লাস 12 স্কোয়ার মানে হচ্ছে 144, আর 13 স্কোয়ার মানে হচ্ছে 169, implies BC square equal to 169 minus 144. তো 169 থেকে 144 গেলে কত হবে? 25। BC square equal to 25। আর 25 মানে কত? 5 স্কোয়ার। তার মানে বিসির মান কত হচ্ছে? 5। BC equal to 5। তো এই হচ্ছে আমরা পাইথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা বের করে নিলাম বিসির মানটা। এখন আমরা tan A মাইনাস cot C, tan A মানে হচ্ছে এই কোণের tan আর সি কোণের cot, cot-এর C আমরা নেব। তো এখানে একটাই জিনিস হচ্ছে যে আমরা আসলে সিটাকে, যেহেতু আমাদের এখানে tan A আর cot C দেওয়া আছে, এখানে চিত্রটা একটু আসলে চিত্রটা ভুল আছে, যে আমরা সিটাকে আমরা সমকোণ ধরতে পারবো না, আমাদের ধরতে হবে সিটাকে এই বিন্দু ধরতে হবে, আর বিকে ধরতে হবে সমকোণ। কারণ যে দুটোর মান বের করা হবে সবসময় আমরা সূক্ষ্মকোণের আমরা ত্রিকোণমিতিক মান বের করি, কোনো সময় সমকোণের মান বের করি না। তাহলে সেক্ষেত্রে এখানে একটু চেঞ্জ হবে, মানে এবি স্কোয়ারের বদলে হবে এখানে এসি স্কোয়ার। এসি হবে অতিভুজ, আর এখানে হবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। বিসি স্কোয়ার তো ঠিকই আছে, আর সিটার জায়গায় চলে আসবে বি। তাহলে আমরা মান বসে যাবে, এসির মান বসে যাবে, আর এখানে এসির মান বসে যাবে, আর এবির মানটাও বসে গেল, তাহলে থাকলো কত? বিসি। বিসি ঠিকই আছে, আমরা সিবি বা বিসি সমানই ব্যাপার, আর কোনো চেঞ্জ এখানে নেই। তো বিসির মান কত হচ্ছে, মানে আমরা বির জায়গায় সি আর সির জায়গায় বি বসিয়েছি, তো আমাদের যার ফলে আমাদের ভূমি যেটা সেটা বিসি আছে, সিবি আর বিসি একই। তো বিসির মান কত? 5। তো এখন আমরা বের করে নেব tan A মাইনাস cot C। আমি বাদিকে করে দিচ্ছি tan A মাইনাস cot C। tan A মানে এই কোণের ট্যানের আমাদের সূত্রটা কি আছে, যে লম্ব বাই ভূমি। লম্ব মানে কি? আমাদের কোণের যে বিপরীত যে বাহুটা থাকবে সেটাকে আমরা লম্ব বলে ধরে নেব, আর কোণের সংলগ্ন বাহুটাকে আমরা ধরে নেব ভূমি। একটা জেনে রাখবে, সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমি নির্দিষ্ট কোনো কিছু নেই। আমরা লম্ব বলতে আমরা বুঝি যে কোণের বিপরীত বাহু, লম্বের জায়গায় আমরা লেখা আছে দেখবে বইয়ে কোণের বিপরীত বাহু। তো এ কোণের বিপরীত বাহু কত? বিসি, এটাই আমাদের কাছে লম্ব। তো বিসিটাই হচ্ছে লম্ব। ভূমি, বিসি যদি লম্ব হয় ভূমিকা কত হচ্ছে? এবি। এবি মাইনাস cot C। তো বিসি বাই এবি, cot C মানে এই হচ্ছে সি কোণ, সেটা cot হচ্ছে আবার টেনের উল্টোটা, ভূমি বাই লম্ব। তো এখানে লম্ব কোণটা সি কোণের বিপরীত বাহু, সি কোণের বিপরীত বাহু কত? এবি। আর লম্ব সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, তার মানে এটা হচ্ছে লম্ব,
আর ভূমি হচ্ছে কোনটা, হয়ে যাবে বিসি, ভূমিটা হয়ে যাবে বিসি। তার মানে হচ্ছে এবি বাই বিসি। এবি বাই বিসি না, আমাদের কট হচ্ছে ভূমি বাই লম্ব, মানে ভূমিটা প্রথম আসবে মানে বিসি বাই লম্বটা মানে হচ্ছে কত, এবি। কেন এবি লম্ব, কারণ সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, মানে বিসি বাই এবি। তো বিসি বাই এবি, এবি। তো এখানে দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইকুয়াল টু কত হচ্ছে 0। এই যে প্রশ্নটা, সেটাও তোমার ব্রড কোয়েশ্চনে আসতে পারে, এবং এটা একটা মজার ব্যাপার হচ্ছে যেখানে এই যে মানটা আমি বের করেছি সেই মানটা কিন্তু আর কাজে লাগছে না। আমরা টেনে মাইনাস করছি এমনিতেই, মানে বাহুর যে মাপ, যেটা বাহুর মাপগুলো বসালে নামগুলো দিলে পরে আমরা আপনা আপনি সেখানে 0 এসে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, হয় 0 এসে যাচ্ছে। তো ঠিক আছে, এটা থাকুক করা। এরকম যদি কোনো অঙ্ক থাকে তোমরা এভাবেই করবে। তোমরা তো এটা এত বড় করে করবে না, রাফে করবে, রাফে 2 লাইনে সেটা করে নেবে। যদি লাগে তো লাগলো, না লাগলে যেরকম আছে ক্যান্সেল হয়ে 0 হয়ে যাবে। তবে অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ব্রড কোয়েশ্চেনও আসতে পারে। আচ্ছা, এরপরের প্রশ্ন, ত্রিভুজ এবিসির কোণ বি 90 ডিগ্রি, নিচের দেওয়া ত্রিকোণমিতিক অনুপাতগুলির সঠিক সজ্জাটি বাছাই করো। তো আমরা এবিসির কোণ বিটা 90 ডিগ্রি, সাধারণত বি কোণটাই 90 ডিগ্রি থাকে, আমি একটু আগে দেখিয়েছি চিত্রের মধ্যে কোনো নাম দেওয়া ছিল না, কিন্তু এখানে দেওয়া আছে বি কোণ 90 ডিগ্রি, এটা হচ্ছে বি। তাহলে এটা ধরে নেই এ, এটা ধরে নেই বি, এটা ধরে নেই সি। আচ্ছা, তাহলে দেখো আনসারের ক্ষেত্রে আমরা কীভাবে বের করব। প্রথম হচ্ছে আমাদের সাইন এ, সাইন এ, সাইনের সূত্র কি, লম্ব বাই অতিভুজ, মানে লম্ব আমি কি বলেছি এখানে, লম্ব হচ্ছে কোণের বিপরীত বাহু, আর অতিভুজ তো নির্দিষ্ট, এখানে অতিভুজ কোণটা এসি। আর তাহলে এখানে লম্ব আমাদের কোণটা হচ্ছে এ, তো এ কোণের ক্ষেত্রে লম্ব কোণটা হবে, এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, মানে বিসি বাই এসি, এটা হচ্ছে বিসি বাই এসি। এরপরের কোণ হচ্ছে কসে, কসে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো ভূমি এখানে কোনটা, কোণ হচ্ছে তোমার এ, এ কোণটা, এই হচ্ছে এ কোণ, তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর আরেকটা বাহু যেটা থাকলো সেটা হচ্ছে ভূমি, মানে হচ্ছে এবি, এবি বাই অতিভুজ তোমার নির্দিষ্ট, অতিভুজ হচ্ছে এসি। আচ্ছা, তারপরে কোণ হচ্ছে টেনে, টেনে হচ্ছে লম্ব বাই ভূমি। এ কোণের ক্ষেত্রে এর বিপরীত বাহুটা হচ্ছে লম্ব মানে বিসি, আর ভূমিটা কত হবে এবি, দ্বিতীয় বাহুটা হচ্ছে এবি, এবি হচ্ছে ভূমি, মানে বিসি বাই এবি। এখানে লিখলাম বিসি বাই এবি। তারপরে দেওয়া আছে কসেক এ, কসেক এ হচ্ছে সাইন এর পুরোপুরি উল্টো, মানে রিভার্স, রেসিপ্রোকাল, মানে আমাদের পুরোপুরি উল্টো, মানে হরটা হয়ে যাবে লব, লবটা হয়ে যাবে হর। তো সাইনে কত আছে বিসি বাই এসি, তাহলে কসেকে হবে এসি বাই বিসি, এসি বাই বিসি। এখন মিলিয়ে নাও কোন অপশনটা কারেক্ট। প্রথমে আসবে বিসি বাই এসি, দেখো বিসি বাই এসি এখানে দুটোতে আছে, মানে এই এ আর সি আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় সেকেন্ড পজিশনে আসছে এবি বাই এসি, এখন দেখি এবি বাই এসি, বিতেও এবি বাই এসি আছে, ডিতেও এবি বাই এসি আছে। আচ্ছা, তাহলে নেক্সটটাতে যাই টেনে, বিসি বাই এবি, বিসি বাই এবি আছে বিতে, কিন্তু এখানে দেখো ডিতে বিসি বাই এবি নেই, আছে এবি বাই বিসি। তার মানে ক্লিয়ার হয়ে গেল, আনসার হচ্ছে বি। তো ঠিক আছে, আমরা ক্লিয়ার হয়ে গেছি আনসারটা বি, তবু আমরা শেষ পদটা মিলিয়ে নিই, এসি বাই বিসি। দেখো কসাকে কত, এসি বাই বিসি, তাহলে আমাদের অপশন কত হচ্ছে বি। এরপরে কসেক এ ইন্টু স্যাক 90 ডিগ্রি মান আছে মাইনাস কট এ ইন্টু টেন 90 ডিগ্রি মান আছে। এই ক্ষেত্রে এই সূত্রগুলো তোমাদের লাগবে, বইও আছে, তবু আমি আবার লিখে দিচ্ছি। সাইন 90 ডিগ্রি মাইনাস এ সূত্র কি হচ্ছে কস এ, কস 90 ডিগ্রি মাইনাস এ সমান হচ্ছে সাইন এ টেন 90 ডিগ্রি মাইনাস এ সমান হচ্ছে কট এ। তারপর কসেক 90 ডিগ্রি মাইনাস এ সমান হচ্ছে সেক এ, স্যাক 90 ডিগ্রি মাইনাস এ সমান হচ্ছে কসেক এ, কসেক এ। বোঝা যাচ্ছে ক্লিয়ারলি? তো আমরা কটা লিখলাম, 1 2 3 4 5, আরেকটা রয়েছে, তো আমি এটা এখানে বক্স দিয়ে লিখছি। কসেক স্যাক আর রইল কট, কট 90 ডিগ্রি মাইনাস এ সমান হচ্ছে টেনে।
তো দেখো সাইন চেঞ্জ হয়ে কস আসছে, কস চেঞ্জ হয়ে সাইন আসছে, টেন চেঞ্জ করে আসছে কট, আর কট চেঞ্জ করে আসছে টেন, কসেক চেঞ্জ করে আসছে স্যাক, আর স্যাক চেঞ্জ করে আসছে কি কসেক। তো এইভাবে আমাদের মনে রাখলে সুবিধা হবে। তো এখন এটা মান বের করে নাও। আনসার আমি প্রশ্ন আর লিখছি না, কসেকেই থাকবে। এই স্যাক 90 ডিগ্রি মান আছে সমান কত কসেকে, এই দেখো স্যাক 90 ডিগ্রি মান আছে সমান কত কসেকে, আমরা লিখব কসেকে মাইনাস কটে যেরকম আছে থাকবে, এটা কিছু করার নেই। সঙ্গে আছে টেন 90 ডিগ্রি মান আছে, টেন 90 ডিগ্রি মান আছে সমান কত কটে, এই দেখো টেন 90 ডিগ্রি মান আছে সমান হচ্ছে কটে, লিখব কটে। তাহলে কসেকে ইন্টু কসেকে হচ্ছে কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। আমরা জানি কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ারের মান কত হচ্ছে 1। এখানেও তিনটে সূত্র আছে, সূত্রগুলো আমি আর লিখছি না, মুখে বলে দিচ্ছি, বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1, আর সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল টু 1। তো এখানে আনসার কত আসলো 1। কোথায় আছে দেখো অপশন হচ্ছে এখানে বি, বি হচ্ছে 1। নেক্সট প্রশ্ন, 2 tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস টেন স্কোয়ার 30 ডিগ্রি। এখন হচ্ছে এই মানগুলো, এই যে টেবিল আছে তোমাদের এই চ্যাপ্টারে যে টেবিলটা আছে বিভিন্ন কোণের 0 ডিগ্রি থেকে শুরু হয়েছে 90 ডিগ্রি পর্যন্ত, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 48 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই যে 5টা কোণ, সেই কোণের বিভিন্ন অনুপাতের মান তোমাদের শিখতে হবে। এখানে কিছু না, এখানে শুধু মানটা আমরা বসিয়ে দেব। তো আনসার 2 tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস টেন স্কোয়ার 30 ডিগ্রি। তো tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, দেখে নেবে টেবিলে, এখানে হচ্ছে মাইনাস 1/√3 হোল স্কোয়ার। তো 2/√3 মানে কি, 2 ইন্টু 1/√3 মানে 2/√3, আর 1 মাইনাস 1/√3 হোল স্কোয়ার মানে কি, 1 স্কোয়ার মানে কত 1, আর √3 স্কোয়ার মানে হচ্ছে 3। তাহলে কি হচ্ছে 2/√3 থাকলো আমাদের লোবের মধ্যে, আর 1 মাইনাস 1/√3 হচ্ছে 1/3 হচ্ছে 3 লসাগু 3 মাইনাস 1 মানে হচ্ছে 2/√3 ভাগ 2/3। তো দেখো এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু এখানে আমরা এভাবে ক্যান্সেল করব না, ক্যান্সেল করলে আমাদের উত্তরটা ভুল আসতে পারে, মানে ভুল হয়ে যেতে পারে। তো আমি এখানে এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি, আমরা একটা ভগ্নাংশকে একটা ভগ্নাংশ দিয়ে ভাগ করলে কি হয়, আমাদের হরের মধ্যে যে ভগ্নাংশটা আছে, মানে নিচে যে ভগ্নাংশটা আছে সেটা উল্টে যায়। তো এভাবে উল্টে দিই, 2/√3 যেরকম আছে থাকবে, আর 2/3 উল্টে গিয়ে হবে 3/2, 2 ক্যান্সেল। আর 3 মানে কি, 3 মানে হচ্ছে √3 ইন্টু √3 ভাগ কত √3, কাটাকাটি হয়ে গেল, থাকলো √3। এখন হচ্ছে এই যে আমাদের অপশনগুলো দেওয়া আছে, এটা কোনটার সঙ্গে মিলবে, √3 কার মান, cos 60 ডিগ্রির মান √3 নয়, sin 60 ডিগ্রির মান √3 নয়, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তো আমাদের ইকুয়ালটা আমরা লিখে নেব এখানে tan 60 ডিগ্রি। তাহলে অপশনটা কত হচ্ছে, অপশনটা হচ্ছে সি। এরপরের প্রশ্ন, এটাও খুব ইম্পর্ট্যান্ট, নিচে দেওয়াগুলো থেকে মিথ্যা উক্তিকে বাছাই করো। কট এবং এ এর পূরণফল কট এ, তো এটা একটা সম্পূর্ণ ভুল। কট, সাইন, কস, কসেক, সেক এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, তার সঙ্গে যে কোণটা থাকে, এই অনুপাতগুলো আমরা যখন একটা কোণের সঙ্গে বসে তখনই সেটার মান বের করা যায়, আলাদাভাবে এদের কোনো অস্তিত্ব নেই। মানে কট এবং এর কোনো পূরণফলের এখানে কোনো ব্যাপার নেই। সাইনে মানে হচ্ছে এ কোণের উপর সাইন যে অনুপাতটা সেটা বসার পর একটা সূত্র হবে, কিন্তু আলাদাভাবে সাইন আর এর পূরণফল সেটা কিছু নেই। সাইনের মধ্যে এটা বোঝায় না যে এটা সাইন আর এর পূরণফল। অনুরূপভাবে প্রত্যেকটা অনুপাতই একই, মানে কটে এটা এর মানে কটে নয় যে সেটা হচ্ছে কট আর এর পূরণফল। কট হচ্ছে একটা অনুপাত, আর এ হচ্ছে তার উপর আরেকটা কোণ, যেটার উপর কট অনুপাতটা বের করা যাবে। তার মানে এটা ভুল। কোণ এর কসেক্যান্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কসেক এ। কসেক্যান্ট
এর সংক্ষিপ্ত রূপ কসেকে, শুদ্ধ, কারণ কসেক পর্যন্ত আমরা উচ্চারণ করি আর এনটিরে ছেড়ে দিই। তো কসেক্যান্ট আর কোন একে আমরা কোন এ লিখি না, শুধু এ লিখি, তাহলে কসেক এ, শুদ্ধ এটা। তো এটা নাম্বার 1টা ভুল। যে কোনো একটি কোণ থিটার জন্য সাইন থিটা ইকুয়াল 4/3 সম্ভব, এটা ভুল। এটা আমি একটা নোট লিখে দিচ্ছি যে সাইন থিটার মান হতে পারে, আমাদের মান সাইনের সর্বোচ্চ মান হচ্ছে, আর কসের সর্বোচ্চ মান হচ্ছে 1, আর সর্বনিম্ন মান হচ্ছে 0। কাজে 1 থেকে বেশি সম্ভব না, আর 0 থেকে কমও সম্ভব না। তো এটা সূত্রটা লিখে নাও, সেটা দিয়ে যে কোনো প্রশ্ন আসতে পারে। 0 লেস দেন ইকুয়াল টু সাইন এ কমা কস এ, লেস দেন ইকুয়াল টু 1। তার মানে কি, সাইনে আর কসের মান সর্বোচ্চ সর্বনিম্ন 0 হতে পারে, আর সর্বোচ্চ 1 হতে পারে। 1 থেকে বেশি হতে পারবে না, আর 0 থেকে কম হতে পারবে না। তো 4/3 মানে কি, মানে 1 থেকে বেশি, 1.333। তার মানে এটাও ভুল। তো কী কী ভুল পেলে? 1 পেলে ভুল, 1টাকে মার্ক করি। 3 পেলাম ভুল, এখন দেখি 4। থিটার সকল মানের জন্য সাইন থিটা এগুলো কস থিটা, এটা ভুল। কারণ কি, যে কোনো একটা কোণ নাও, থিটার মান নিয়ে নাও 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি কত? হাফ। আর কস 30 ডিগ্রি কত? √3/2। তো সমান হয়েছে? সমান হয়নি, সাইন থিটা কস থিটার মান আলাদা। তার মানে থিটার সকল মানের জন্য সমান হবে না, হয়তো কোনো একটা মানের জন্য সমান হবে, এবং হয়তো না একটা মানের জন্যই সমান, সেটা হচ্ছে 45 ডিগ্রি। বাকি সবটার ক্ষেত্রে সাইন থিটা কস থিটার মান আলাদা। তার মানে হচ্ছে এটা একটা ভুল। তো এই 3টি উক্তি এখানে ভুল। আচ্ছা, এখানে আবার আনসার দেওয়া আছে যে এখানে কোনগুলো ভুল। 1, 3 আর 4, এই যে বললাম বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে। তোমার একটা হচ্ছে যে আমি এখানে যে অপশনগুলো, যে উক্তিগুলো ভুল আছে সেগুলো মার্ক করলাম, তারপর একটা ফাইনাল রেজাল্ট যেটা হচ্ছে কোন নম্বরগুলো ভুল। 1, 2, 3 না, এটা না, 2 তো শুদ্ধ আছে। তারপর আছে 1, 3, 4, 1, 3, 4, হ্যাঁ এটাই হচ্ছে শুদ্ধ উত্তর, যে আমার এখানে 1, 3, 4 ভুল। সিতে আছে 2, 3, 4, না 2, 3, 4 পুরোপুরি ভুল নয়, কারণ নাম্বার 2টা কারেক্ট। আর শুধু রোমান 2 শুদ্ধ, এখানে বলেছে যেটা অশুদ্ধ বের করবো, রোমান 2টা, শুধু রোমান 2টাই শুদ্ধ। তার মানে এই কোনোটাই শুদ্ধ নয়, শুদ্ধ হচ্ছে, পারফেক্টলি শুদ্ধ হচ্ছে বি। 1টা শুদ্ধ, 3টা শুদ্ধ, আর 4টা শুদ্ধ। তারপর দেখো এই অঙ্কটা, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, tan 90 ডিগ্রি, 89 ডিগ্রি। তো এখানে কতগুলো কোণ আছে? 1 থেকে 89 পর্যন্ত এখানে আছে। তো আমরা, এটা কিন্তু একটা ব্রড কোয়েশ্চন, এটা 2 মার্ক কেন 3 মার্কও আসতে পারে, এবং এই অঙ্কটা কিন্তু তোমরা ভালো করে করবে। এটা এক্সট্রা থেকে দিয়েছে, এটা বইয়ে বোধহয় নেই, থাকতেও পারে, আমার বইটা আমার সামনে নেই, আমি খেয়াল নেই ঠিক বই আছে কি না, কিন্তু থাকুক বা না থাকুক, এটা কিন্তু একটা ব্রড কোয়েশ্চন, সেটা ভালো করে করবে। 1 মার্কে দিয়েছে, 3 মার্কও থাকতে পারে। তো আমাদের হচ্ছে 1 থেকে 89, 89টা হচ্ছে অযুগ্ম সংখ্যা, মধ্যে একটা মান আছে 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান আমরা জানি। তো আমরা কী করব, আমরা এটাকে দুটো পার্টে লিখে নেব, দুটো ভাগ করে নেব। tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, tan 44 ডিগ্রি, তারপর লিখব tan 45 ডিগ্রি, তারপর লিখব tan 46 ডিগ্রি। এরকম কেন লিখলাম? 48 ডিগ্রি তো আমরা এমনি লিখতে পারতাম, তবুও আমরা এর আগের মানটা লিখলাম, পরের মানটা লিখলাম, যাতে আমাদের এরপর যখন সাজাতে কোনো অসুবিধা না হয়। tan 89 ডিগ্রি। এখন দেখো 1 to 44 হচ্ছে একটা গ্রুপ, 44টা মান আছে, আর 45-এর মান 1, আবার 46 থেকে 89 আছে 44টা মান। তো আমরা এক কাজ করব, tan 45 ডিগ্রির মান বসে যাবে 1, আচ্ছা, আর 1 ডিগ্রির সঙ্গে নিয়ে যাব 89 ডিগ্রি, যে দুটো কোণের মান 90 ডিগ্রি হয় ওদেরকে আমরা একসঙ্গে রাখবো। 2 সঙ্গে নিয়ে যাব, আমরা 2 সঙ্গে নেব 89 ডিগ্রি, আগে কি থাকবে 88 ডিগ্রি। 3 সঙ্গে নেব, এর আগে কি আছে 87 ডিগ্রি, আর বাকিগুলো আমরা না লিখলেও চলবে, শুধু 48 ডিগ্রির মানটা বসে যাবে, আর শেষ মানটা বসাতে হবে 44 আর 46, তাহলে আমাদের প্রায় শেষ। তো আমরা এইভাবে লিখব tan 1 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি,
ব্র্যাকেট। নেক্সট tan 2 ডিগ্রি ইন্টু tan 88 ডিগ্রি শেষ। ডট ডট এরকম অনেকটা মান আছে, শেষ কোথায় হচ্ছে tan 44 আর 46, tan 44 ডিগ্রি ইন্টু tan 46 ডিগ্রি। তো এখন দেখো tan 1 ডিগ্রি মানে কত, 1 ডিগ্রি থাকলো, আর 18 ডিগ্রি লেখা যায় tan 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। tan 2 ডিগ্রি যেরকম আছে থাকলো, 80 ডিগ্রি লেখা যায় tan 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, ডট ডট ডট। tan 44 ডিগ্রি মানে কম যেটা মান সেটাই কীরকম থাকলো, আর 46কে কী লেখা যায় 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি। 44 আর 46 মিলে হচ্ছে 90 ডিগ্রি, তো আমরা 46 ডিগ্রিকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি। এখন দেখো কী হচ্ছে, tan একটু আগে আমি সূত্রগুলো লিখিয়েছি, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cot থিটা। তার মানে কি এখানে উত্তরটা আসবে tan 1 ডিগ্রি ইন্টু cot 1 ডিগ্রি, কারণ tan 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে cot থিটা। অনুরূপভাবে সেমভাবে tan 2 ডিগ্রি ইন্টু cot 2 ডিগ্রি, ডট ডট tan 44 ডিগ্রি ইন্টু cot 44 ডিগ্রি। এখন হচ্ছে tan আর cot ইন্টু হলে 1 হয়ে যায়। এখানে সূত্র আছে, সূত্রটা আছে tan থিটা ইন্টু cot থিটা ইকুয়াল টু 1। তো থিটা মানে দুই জায়গাতেই থিটা আছে, তো এখানে থিটা দুটো জায়গাতে আছে মানে দুটো জায়গাতেই মানটা সমান সমান হতে হবে। তো এখানে দুটো জায়গাতেই 1 ডিগ্রি আছে, tan থিটা ইন্টু cot থিটা কত 1। এখানে থিটার জায়গায় আছে 2 ডিগ্রি, দুটো জায়গাতেই আছে, এটার মান হচ্ছে 1, ডট ডট। এখানে কত 44 ডিগ্রি মানে এখানে কত হচ্ছে 1, তো সবগুলো 1 ইন্টু কত হবে 1। অপশন কোথায় এখানে, অপশন হচ্ছে অপশন বি। তো এটাও কিন্তু ব্রড কোয়েশ্চেন, বেশ বড় কোয়েশ্চেন, এটা 3 মার্কসের তো আসতেই পারে। তো সেটা তোমরা ভালো করে করবে অঙ্কটা, আর আনসারটা তো বেরোলো, তোমরা আনসারটা চেক করে নেবে। আর যদি ডেসক্রিপটিভে আসে তাহলে পুরো স্টেপগুলো করে দিতে হবে, 2 মার্ক আসুক বা 3 মার্ক আসুক পুরো স্টেপগুলো করে দিতে হবে। তো তোমরা এটা খাতায় তুলে নেবে। তো ঠিক আছে, আমাদের কোয়েশ্চেন পেপার শেষ হলো, এটা শেষ হলো। এখন লাস্ট পার্ট রয়েছে যেখানে আমি তোমাদের বিভিন্ন ধরনের একটু হার্ডার অঙ্ক আমি তোমাদের দেখাচ্ছি। দেখে নাও অঙ্কটা। যদি দেখো কোনো জায়গাতে মিস গেছে কোনো কোয়েশ্চন, তোমার ভিডিওটাকে রিওয়াইন্ড করবে, পেছনে আনবে, তারপর দেখবে, তাহলে দেখবে আবার পেয়ে যাচ্ছ। আর ডান দিকে যে সূত্রগুলো লিখেছি সব সূত্রগুলো শিখবে।